প্রেমে তো পড়বে, তাই না? প্রেমে নায়িকার যদি প্রেমে না পড়ে তাহলে নায়িকা কেন হলাম? আর সেকেন্ড কথা হচ্ছে আপনি এত পয়সা কোথায় পেলেন? আমার আছে, আমার ফ্যামিলির আছে, আমার আমরা কাজিনরা খোঁজ যারা নিয়ে আছে। দেখেছি আপনার ফ্যামিলির সিনেমা প্রডিউস করার মতো পয়সা নেই। জি.কে. শামীমের গার্লফ্রেন্ড ছিলেন আপনি। এরকম আসলে অনেক কথাই বলে, আমি তো নায়িকারা অনেকের যাহা গার্লফ্রেন্ড রটে তাহা কিছু হলেও ঘটে। হতে পারে, আমি আসলে জানি না, কিন্তু কেমন আমি ফিলিংস চিনি না। আপনার জি.কে. শামীমের মতো একজন প্রভাবশালী লোকের গার্লফ্রেন্ড হিসেবে আপনার নাম এসেছে? আসলে কি সে প্রভাবশালী এটা তো আমি জানি না। আপনি ভালো জানেন, কারণ আপনি তার গার্লফ্রেন্ড। আমি তো ছিলাম না, এই জন্য আমি জানি না। সেটে যখনই আসেন তখন হয় খালতো ভাই থাকে, না মামতো ভাই থাকে, না হলে চাচাতো ভাই থাকে। এই ভাই কারা আসলে? এরা আপন ভাই, এরা কেউ আপনার আপন ভাই না। অবশ্যই আপন ভাই, সবাই আমার আপন ভাই, আপন মামাতো ভাই, আপন খালাতো ভাই, এনারাই থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিকজ আমি একা, আমার কোনো ভাই বোন নাই, দ্যাটস ওয়াই আমার কাছে আমার রিলেটিভসরা, আমার তারাই হচ্ছে আমার আপন, আমার কাজিনরা। ইন্ডাস্ট্রি আপনার চোখে কেমন? আমার চোখে খুব ভালো। আপনি কার মতো হতে চান? আমি আমার মতো হতে চাই। আপনি কেমন আমি আমার মতো, সেটা একটু ব্যাখ্যা করেন। আমি খুব ন্যাচারাল, এই তো আমার মতো। কি গুণে আপনি নায়িকা হয়েছেন? হয়তোবা অভিনয়ের গুণে, হয়তোবা চেহারার গুণে, আই হ্যাভ নো আইডিয়া। এটা আসলে যারা আমাকে কিন্তু নিজ তারা লোকে বলে বলতে পারবে। আপনার কানেকশন অনেক বড়, ভালো। হ্যাঁ বলতে পারে, প্রোডিউসার cause আপনি ম্যানেজ করেন, না, প্রোডিউসার manage- আপনার প্রেমে পড়ে এবং সে টাকা ইনভেস্ট করে। প্রেমে তো পড়বে, তাই না? প্রেমে নায়িকার যদি প্রেমে না পড়ে তাহলে নায়িকা কেন হলাম? আর সেকেন্ড কথা হচ্ছে, আমি লাস্ট যে দুটো ছবি আমার রিলিজ হয়েছে, দুটো ছবির প্রোডিউসার আমার হাউস থেকেই ছিল। আই মিন আমি আপনি এত পয়সা কোথায় পেলেন? আমার আছে, আমার কিভাবে? ফ্যামিলির আছে, আমার আমরা কাজিনরা খোঁজ যারা নিয়ে আছে। দেখেছি আপনার ফ্যামিলির সিনেমা প্রডিউস করার মতো পয়সা নেই। এটা তাহলে আপনি ভুল জানেন। ফ্যামিলি মানে হচ্ছে আমি তো একা করি নাই, আমার একটা কোম্পানি আছে, আমি তো বিজনেস করি, সবাই জানে। আমার রেস্টুরেন্ট আছে, আমার অনেক আগে থেকে। আমার হচ্ছে প্রোডাকশন হাউসটা আমি যখন ইন্ডাস্ট্রিতে ইন করি নাই, 2014-এ আমি নাটক প্রডিউস করেছিলাম আমার হাউস থেকে। সেই সময় অনেকেই কাজ করেছে, অনেক আপনার artist রেস্টুরেন্ট রাই। কোথায় আছে? ধানমন্ডিতে। এবং আমার সেই রেস্টুরেন্টে নেশার আঁকড়া বসে? না, এরকম কোনো কথা নেই, বিকজ আমার ওখানে কোনো একেবারে নর্মাল একটা রেস্টুরেন্ট, ফাইন ডাইন রেস্টুরেন্ট। এই ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন সময় মনে কষ্ট দিয়েছে। কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? একটি আসলে নাম। নাম তো বলতে পারবো না, সবাই কষ্ট দেয়, আবার সবাই কষ্ট দেয় না, এটা আসলে ডিপেন্ডস। আমি যদি কষ্ট পাই তাহলে কষ্ট দিবে, আমি কষ্ট না পেলে তো আসলে কারোর দেওয়ার কিছু নেই।